হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি 108টা শিব মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি, আজকে হচ্ছে 108টা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এই যে সাথে আছে গিয়ে দেখো, আর এই যে এই পাশে আছে একজনা, ঠিক আছে। এই যে পাশে পুজোর সব সরঞ্জাম নিয়ে নিয়েছে। এখন যাই, কোনখানে যাচ্ছি 108টা মন্দিরে, ওখানে গিয়ে তারপরে পুজো দেবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবছরের শিবরাত্রিতে প্রোগ্রাম হচ্ছে 108টা শিব মন্দির। তো বন্ধুরা, 108টা শিব মন্দিরে আমরা যাচ্ছি আজকে পুজো দিতে। তার জন্য আমরা এই যে এখন ট্রলারে উঠেছি, আমাদের বাড়ি শান্তিপুর। আমরা যাচ্ছি এখন কালনায় 108টা মন্দিরে। তো কালনা ফেরিঘাট আমাদের পার হতেই হবে। পার হয়ে আমরা ঘাট থেকে গঙ্গার জল নিয়ে নিয়েছি, আর গঙ্গার জলের সাথে আমরা দুধ, মধু, ঘি, ফুল, বেলপাতা সব কিছু মিশিয়ে তারপরে আমরা নিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি। টোটো করে যাওয়ার পরে আমরা টোটো বেশি দূর গেল না, কারণ নো এন্ট্রি করা রয়েছে। তো যেই পর্যন্ত টোটো যাওয়ার সেই পর্যন্তই গেল, বাদবাকি আমরা হেঁটে হেঁটে 108টা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। 108টা মন্দিরের কাছে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি হেঁটে হেঁটে। তো তারপরে হেঁটে পৌঁছানোর পরে দেখি এখানে অমানুষিক ভিড়, বাবা রে, প্রচুর ভিড়। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে ভিড়ের পরিমাণটা কতটা, দেখেন। আর ভেতরে দেখলে তো আরও বেশি বুঝতে পারবেন, কারণ ডান দিকে 108টা মন্দিরের ভেতরেও যা ভিড়, তার থেকে বেশি ভিড় হচ্ছে এই বাঁদিকে রাজবাড়ির এদিকটায়। কারণ এদিকটায় হচ্ছে একটা বুড়ো শিব রয়েছে, যেই শিবের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তরা লাইন দিয়ে কিন্তু সেই সকাল থেকে লাইন দিয়ে তারপরে গিয়ে সেই বিকেলে জল ঢালছে। তার মানে বুঝতে পারছেন কতটা বড় লাইন। একটা লাইনে মিনিমাম আপনার 2-3 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে তবে গিয়ে সেখানে জল ঢালতে হচ্ছে বুড়ো শিবের মাথায়। তো আপনারা সেই দৃশ্যটা দেখেন কি পরিমাণ লাইন, এই সামনে দিয়ে লাইন দিয়ে বেঁকে বেঁকে লাইন দাঁড়িয়েছে। আর এটাই হচ্ছে সেই বুড়ো শিবের মন্দির। এই মন্দিরেই জলটা ঢালছে সবাই, কারণ শোনা যায় যে এই বুড়ো শিব নাকি খুবই জাগ্রত, আর বাবার কাছে যা মানত করা হয় বাবা কিন্তু সেটা সবারই পূর্ণ করেন। তো আপনারাও যদি কোনো দিন মনে করেন যে এই বাবার মাথায় জল ঢালতে আসবেন, তাহলে এই কালনায় 108টা শিব মন্দির জায়গাও টোটোওয়ালাকে বললেই নিয়ে আসবে। আপনারা যে কোনো দিন এখানে আসতে পারেন, আর এসে বাবাকে দর্শন করতে পারেন, বাবার আশীর্বাদ গ্রহণ করতে পারেন। তো আমরা লাইন দাঁড়িয়ে অবশেষে কিন্তু মন্দিরের সামনে প্রায় পৌঁছেই এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিছু একটা দেওয়া আছে এই মন্দিরের সম্বন্ধে, এটাও আপনারা পড়ে নেন, ঠিক আছে। আর এই মন্দিরটি খুবই সুন্দর, হাতের কারুকার্য করে করা, সেই বহুত পুরনো দিনের মন্দির, ঠিক আছে, যার জন্য মন্দিরটি কিন্তু দেখতেও খুব সুন্দর। আর তারপরে আমরা ওই সাইডে 108টা মন্দিরেও যাব হচ্ছে জল ঢালার জন্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আপনারা সেই ভিডিওটাও দেখতে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাঁদিকে এখানে মোমবাতি, তারপরে ধূপকাঠি, অনেকে জল ঢালার পরে এখানে এসে মোমবাতি ধরিয়ে তারপরে তারা মনস্কামনা করছে। আর তারপরে আমরা অবশেষে এই পাশের দিকে আসলাম। এই পাশের দিকে এসে আমরা 108টা মন্দিরের মধ্যে এখন প্রবেশ করেছি, যেহেতু আমাদের বুড়ো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড করে পুরো 108টা মন্দির। এবার 108টা মন্দিরের মধ্যেই কিন্তু 108টা শিবলিঙ্গ রয়েছে, আর প্রত্যেকটা শিবলিঙ্গের মাথায় কিন্তু মানুষ বা ভক্তরা এরকম একটু একটু করে জল, ফুল, বেলপাতা কিন্তু তারা দিচ্ছে, এবং দেওয়ার পরে তারা কিন্তু তাদের মনস্কামনা জানাচ্ছে। আর বাবার মাথায় জল ঢালা কিন্তু সবাই ঢালে, এটা কোনো মানবিজ নেই, এ ঢালবে ও ঢালতে পারবে না, এই ছেলে ঢালবে ওই মেয়ে ঢালতে পারবে না, এমন কোনো ব্যাপার না। যে কেউই বাবার মাথায় জল ঢালতে পারে। তাই আপনারা অবশ্যই যদি না এসে থাকেন, এই 108টা শিব মন্দিরে এসে দেখবেন, আর আপনার মন মুগ্ধ হয়ে যাবে। খুব সুন্দর, আর কি বলবো, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন এখানটায় প্রচুর ভক্তের আগমন এখানটায় আসলে আপনারা দেখতে পারবেন। প্রচুর ভক্ত আছে এখানটায়, বুড়ো শিব তলায় বেশি ভিড়। সেই জায়গায় আমরা প্রথমে লাইন দিয়ে জল ঢেলে তারপরেই আমরা এই পাশে এসেছি 108টা মন্দিরে। এবার দেখুন, এই 108টা মন্দিরে কিন্তু অল্প অল্প করে সবাই জল ঢালছে। আমরাও এরকম একটু করে জল ঢেলে তারপরে আমরা কিন্তু কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। কিন্তু তার আগে আপনাদেরকে বলি, এই প্রত্যেকটি শিবলিঙ্গ দেখবেন, আপনারা লক্ষ্য করলে ভালো করে দেখতে পারবেন যে আপনারা যেদিকে থাকবেন শিবলিঙ্গটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বেঁকতে থাকবে, কারণ এটা একটা নির্দিষ্ট দিক অনুযায়ী হয়। তো প্রত্যেকটা শিবলিঙ্গ
শিবলিঙ্গ দেখবেন আস্তে 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 একটু একটু করে ঘুরছে, সেটা আপনারা ফলো করলেই দেখতে পারবেন। আর এইখানে 108টা শিব মন্দির, এটা হচ্ছে কালনায়, অম্বিকা কালনা স্টেশন থেকে নেমেও আপনারা আসতে পারবেন। আর শান্তিপুর থেকে আসলে আপনাদের ঘাট পার হতে হবে, সেই ঘাট পার হয়ে পাশে এসে টোটোওয়ালাকে বললেই হবে যে 108টা মন্দিরে যাব। অনেকে চেনেন, যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর প্রত্যেকটা শিবলিঙ্গ একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, এরকমভাবে করা আছে। একটা সাদা, তারপর একটা কালো, তারপর একটা সাদা, তারপর একটা কালো, এরকমভাবে প্রত্যেকটা শিবলিঙ্গ করা আছে। আর বুড়ো শিবের যে লিঙ্গটা সেটা হচ্ছে অনেকটাই বড়। আর সেখানে এগুলো কিন্তু সামনে একটা ভিডিও করতে দিচ্ছিল না, যার জন্য আমরা লুকিয়ে চুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করা, ঠিক আছে। আর বুড়ো শিবের ওখানটাই তো আমরা ভেতরে কোনো মতেই ভিডিও করতেই পারিনি, কারণ সেখানে ভিডিও একদম সম্পূর্ণভাবে নিষেধ, ঠিক আছে। আর যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কারণ দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গটা কিন্তু কালো ছিল, আগেরটা কিন্তু সাদা ছিল, আপনারা ফলো করলে দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ব্লগ আমরা আপনাদের সামনে উপস্থাপন করেই থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কি সুন্দর সুন্দর কিন্তু লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ। আর প্রত্যেকটাই কিন্তু ভেতরে সবগুলোর মধ্যেই কিন্তু এক একটা করে শিবলিঙ্গ, কোনোটা সাদা, কোনোটা কালো। আর ভিতরে প্রচুর ভিড়, প্রত্যেকটা মানুষ এর মাথায় একটুখানি জল ঢালছে, দিয়ে ওই মাথায় একটুখানি জল ঢালছে। 108টা শিবলিঙ্গ আছে এর মধ্যে। আর রাজবাড়ির ওইদিকেও অনেকগুলো শিবলিঙ্গ আছে, যেগুলো বুড়ো শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রথম ওখানে, তারপরে সাইডে আর একটা শিবলিঙ্গ আছে, তার ভেতরে গিয়ে আর একটা শিবলিঙ্গ আছে। মানে আপনি যদি এখানে সকালবেলা আসেন, প্রত্যেকটা মাথায় জল ঢালতে ঢালতে আপনার বিকেল সন্ধে গড়িয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমরা প্রথমে যখন ঢুকেছিলাম, ঢোকার পরে লাইন দাঁড়িয়ে বুড়ো শিবের মাথায় জল ঢালতে আমাদের মিনিমাম 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে সেই 108টা মন্দিরেও এসে লাইন দাঁড়িয়ে আবার 1 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে তারপরে আবার জল ঢালতে ঢালতে আমাদের বাড়ি যেতে যেতে বেজে গেছে রাত 10টা। তার মানে বুঝতে পারছেন, সেই সকালবেলায় গিয়ে রাত 10টার সময় বাড়ি আসা মানে কতটা লাইন দাঁড়িয়ে, কতটা পরিমাণে। আপনারা এখানে জল ঢালতে আসলে, এরকম সিজনে জল ঢালতে আসলে একটুখানি সকাল সকাল আসবেন, কারণ লাইনের দাঁড়ানোর ব্যাপার থাকে, কারণ লাইন দাঁড়িয়েই আপনাকে জল ঢালতে হবে, কারণ সব ভক্তরাই আসে লাইন দিয়ে জল ঢালে, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তারপরে আমরা কি করব, এখন আমরা 108টা মন্দিরে পুরো সব এই যে দেখতে পাচ্ছেন সামনে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওই দেখেন লাইন এখনও পর্যন্ত রয়েছে। তারপরে আমরা জল ঢালার পরে এখন আমরা চলে এসেছি ঘাট পার হয়ে আবার শান্তিপুরে যাচ্ছি। এখন দেখেন আমরা ঘাট পার হচ্ছি, এখন ট্রলারে উঠে পড়েছি। ট্রলারে ওঠার পরে আমরা আবার চলে যাব এখন বাড়িতে, কারণ আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, প্রচুর ভিড়, আর জল ঢেলে খুবই মজা এখানে, আর খুবই আনন্দ। বাবা স্বয়ং ওখানে রয়েছে, কারণ আপনারা বুঝতেই পারছেন জল ঢালার যে মহত্বটা, কি ফিলিংস আসে, কেমন লাগে, আপনারা সকলেই জানেন, এটা অজানার কিছুই নাই। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। এখন আমরা টোটোয় উঠে পড়েছি, উঠে বাড়ির দিকে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।